হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি তামান্না আজ আপনাদেরকে দেখাবো একটি লং হেজাব নামাজের জন্য। মাথা থেকে একদম পায়ের নিচ পর্যন্ত হবে এটা। আমি দেখুন 30 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি মাথার ক্যাপের জন্য কাপড় কাটবো এবং হাতার কাপড়ের জন্য আমি এক্সট্রা 30 ইঞ্চি কাপড় রেখে দিচ্ছি। আমি এটা যার জন্য তৈরি করছি তিনি অনেক লম্বা, এখানে তার লম্বা হচ্ছে আপনার 68 ইঞ্চি। আমি এখানে আরও 8 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি যাতে পাটা দেখা না যায়, সেজন্য। এখানে টোটাল 4.5 গজ কাপড় ছিল। এখন আমি এই কাপড়টাকে আলাদা করে নিচ্ছি, 30 ইঞ্চি কাপড়টাকে। এখন দেখুন কাপড়টাকে ছাড়িয়ে এরকম করে ভাঁজ করে নিতে হবে, এরকম ভাঁজ করে নিতে হবে মাথাটাতে। দুপাশ থেকে কাপড় সমান করে এনে ভাঁজ করে নিতে হবে। এখন এটাকে আমি মাপ দিয়ে নিচ্ছি এখানে কতটুকু হয়েছে। ভাঁজ দেওয়ার পরে হয়েছে আমার এখানে 21 ইঞ্চি পরিমাণ হয়েছে ভাঁজ দেওয়ার পরে। এখন আমাকে সামনের পাটটাতে 21 ইঞ্চি পরিমাণ কাপড় কম নিতে হবে। এখন 21 ইঞ্চি পরিমাণ কাপড় আমি কম নিব, সেজন্য আমি না কেটে আরও আপনাদের সুবিধার্থে আমি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আমি নিচে পুরাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি। দেখুন পুরাটা কাপড় আমি ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি এটাকে সমান করে কেটে নিব। নিচ থেকে আমি কাপড়টাকে এখন কেটে নিব। এখন আমি কেচির সাহায্যে কাপড়টাকে কেটে নিচ্ছি। কাপড়টা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই কাপড়টাকে মাথা থেকে, দেখুন মাথায় আমি পট্টির জন্য এখানে আমি 4 ইঞ্চি পরিমাণ নিব। নিচ থেকে আমি নিচ্ছি, এখানে আমি পট্টির জন্য 4 ইঞ্চি কাপড় আমি রাখবো। এর বেশি দিলে কপালে হয়ে থাকে, ভালো দেখা যায় না। এই জন্য আমি এটাকে একটু করে নিব। আমি টিকেন দিয়ে নিলাম মাঝখানে, আর 12 ইঞ্চি পরিমাণে আমি একটা দাগ টেনে নিয়েছি। দেখুন এখন আমি এই হাতার জন্য যে 30 ইঞ্চি কাপড় রেখেছিলাম এক্সট্রা, সেই কাপড়টা দেখুন 3 ইঞ্চি করে 2 ভাঁজ করে নিলাম। আমি 2 ভাঁজ করে 3 ইঞ্চি করে নিয়েছি। এখন আমি এই কাপড়টুকু কেটে নিব। কাপড়টুকু আমি আলাদা করে কেটে নিচ্ছি। এখন আমি এই হাতার কাপড় থেকে, এটা 2.5 হাত বহরের কাপড় ছিল, অনেক ঘের এই কাপড়, সেজন্য আমি আপনার কেটে নিচ্ছি। সাইড থেকে আমি কাপড়টাকে কেটে নিচ্ছি ফিতার জন্য। এখন 2 ভাঁজ করে নিচ্ছি, আবার 4 ভাঁজ হলো, 2 ভাঁজ করে নিচ্ছি হাতাটাকে, দুটো হাতা। এখানে আমি লম্বা নিয়েছি কাপড়টা 20 ইঞ্চির উপরে, কারণ আমার ভাবি অনেক লম্বা ছিল, সেজন্য আমি কাপড়টা একটু বেশি করে। দেখুন এখন আমি হাতার জন্য এটা না কাটলেও হয়, তারপর আমি হালকা করে কেটে নিলাম। আপনারা চাইলে নাও কাটতে পারেন। এখন আমি ছাড় দিয়ে একটু সমান করে নিচ্ছি। এখন আমার হাতা কাটা হয়ে গেছে। এখন আমি দেখুন পটির কাপড়টাকে আমি কেটে নিচ্ছি। দেখুন এখান থেকে আমি 4 ইঞ্চি পরিমাণে কাপড় নিব। 4 ইঞ্চি লম্বায় নিয়েছি, 3 ইঞ্চি, আর এদিকে 4 ইঞ্চি পরিমাণ। বেশি বড় দিতে গেলে কপাল ওখানে ফুলে থাকে, কুঁচকিয়ে থাকে, দেখতে ভালো লাগে না।
দেখুন কাপড়টাকে আমি কেটে নিলাম, এখন একটু সমান করে নিচ্ছি। মাঝখানে একটা টিকেন দিয়ে জন্য কাপড় কেটে নিলাম। দেখুন এটা কতটুকু হয়েছে, 8 ইঞ্চি আছে। এখন এখানে মাঝখানে ধরে আমাকে এই কাপড়টাকে বসিয়ে নিতে হবে, দেখুন আমি বসিয়ে নিয়ে আসলাম অফিস কিনে। এই যে এখন আমি এখানে রাবার দিব, এই যেভাবে রাবারটাকে বসিয়ে নিব, টেনে ধরে বসাবো, পরে বাকিটা পরে কাটবো যতটুকু লাগে। আমি এখান থেকে 13 ইঞ্চি পরিমাণে রাবার বসিয়ে নিব। দেখুন রাবার আমি এভাবে বসিয়ে লাগিয়ে নিয়েছি। এখন আমি ফিতাটা বানিয়ে নিয়ে আসছি। এভাবে ফিতা বানানো হয়ে গেছে, ফিতাটাকে আমি বসিয়ে নিয়েছি এখানে। এখন দুটো সমান করে ধরে, দুটো কাপড় সমান করে ধরে এই যে ঠিক রাবারের নিচ থেকে আমি সেলাই দিয়ে নিচ্ছি, রাবারের নিচ থেকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবারে দেখুন এইখানে, ঠিক এইখানে থেকে কাপড়টাকে 2 ভাঁজ করে মাঝখানে ধরে আমি এখানে সেলাই করে নিব। সেলাই করে নিয়েছি, আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা লেস লাগালে আরও অনেক সুন্দর দেখা যেত, কিন্তু ভাবি লেস লাগাইনি, লাগাবে না। এখন হাতায় আমি হাতার কাপড়ের জন্য আমি ফিতা কেটে নিচ্ছি। হাতায় আমি ফিতা লাগাবো মোহরির মাপ অনুযায়ী, মোহরির মাপ দিয়ে নেবেন, যার একদম ফিটিং করে। এই যে হাতাটা লাগিয়ে নিয়েছি। প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখন দেখুন হাতাটা কোত্থেকে লাগাবো। এই যে সেলাইটা দিয়েছি, সেলাইটা যে দেওয়া হয়েছে ওই ঠিক মাঝখান থেকে ধরে, দেখুন এই যে শিলের ঠিক মাঝখান থেকে ধরে এভাবে করে আমি হাতাটাকে লাগিয়ে নিব। এখন হাতাটা লাগানো হয়ে গেছে, এখন আমি সাইড এভাবে সেলাই করে দিচ্ছি। এখন আমি নিচে সেলাই করে দিব এভাবে ধরে।